আমরা সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সবাইকেই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ হিসাবে যাতে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হয় সেটাও সরকারের কাছে আমরা দাবি জানাবো। আরেকটি কথা বলবো যে নির্বাচন তো হবেই, এবং যেহেতু আমরা আশাবাদী যে লন্ডনে যে বৈঠক হয়েছে আমাদের নেতা তারেক রহমানের সাথে বর্তমান প্রধান উপদেষ্টা, তো সেই বৈঠকে তো সিদ্ধান্ত হয়েছে, কাজে এটা নিয়ে তো আর আমার মনে হয় সংশয় প্রকাশ করার আমাদের কিছু নাই। কে কি বললো সেদিকে না তাকিয়ে আজকে ইউনূস সাহেবকে বলবো যে আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি পালন করেন। আর আরেকটি কথা, যারা তারা তো বলবেই, কারণ তাদের অনেকে নাবালক আছে, এখনো সাবালক হয়নি, ভোটার হয়নি, তাদেরকে ভোটার হওয়ার জন্য সময় দিতে হবে। আবার তাদের একটা মিশন আছে যে বিএনপি কে যত জনবিচ্ছিন্ন করা যায় তত তাদের পপুলারিটি বাড়বে। এটা তো শেখ হাসিনাও চেষ্টা করেছিল। শেখ হাসিনা 17 বছর ধরে চেষ্টা করেও কিন্তু বিএনপি কে ধ্বংস করতে পারে নাই, বিএনপি কে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, বিএনপি কে নেতৃত্ব শূন্য করতে পারে নাই। চেষ্টা করেছে খালেদা জিয়াকে যদি আমরা মেরে ফেলি তাহলে তো নেতৃত্ব শূন্য হয়ে গেল। তারপর খালেদা জিয়ার পরে তারেক রহমানকে দেশে আসতে দিব না, তাহলে বিএনপি চলবে কিভাবে? কিন্তু দেখেন না, বিএনপি তো চলতেই আছে এবং বিএনপির ক্রমান্বয়ে তার শক্তিও বাড়তেছে এবং জনসমর্থনও বাড়তেছে, যে কারণে শেখ হাসিনা নির্বাচন দেয় নাই। একদিন যা বলতো বিএনপি নাই, আর যে বলতো নির্বাচন কেন দিব, তারেক এসে দেশ চালাবে এটার জন্য। আজকেও এরা চেষ্টা করতেছে, ভাই এবার চেষ্টা করেন, অসুবিধা নাই, কোনো লাভ নাই, কারণ বিএনপির তো জন্মই হয়েছে, বিএনপির জন্মই হয়েছে এই দেশকে রক্ষা করার জন্য।